নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে চলে এসেছি আমরা অক্টোবর মাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা কিন্তু পার্ট 1 থাকছে। এরপরে আর একটা পার্ট 2 আসবে অক্টোবরের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যে মাসের সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের দেওয়া হয় একদম শর্টে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই আলোচনা করা হয়, আর একদম ডিটেলস যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আমাদের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে 20 রুপিস পার মান্থে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। চলো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, অক্টোবর 2025-এর অষ্টম যে বেতন আয়োগ এর অধ্যক্ষ হিসাবে কাকে নিযুক্ত করা রয়েছে। এখানে তোমাদের ইংরেজি বাংলা দুটোতেই তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে 8 পে কমিশন, যেটা কিন্তু লাগু হতে যাচ্ছে, যার জন্য প্রপারভাবে সব কিছু রেডি করা হয়েছে, এবং তার চেয়ারম্যানও কিন্তু অধ্যক্ষকেও কিন্তু নিযুক্ত করা হয়েছে। যিনি নিযুক্ত হয়েছেন তার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে রঞ্জনা প্রকাশ দেসাই। রঞ্জনা প্রকাশ দেসাই তিনি কিন্তু বর্তমানে অষ্টম বেতন আয়োগের অধ্যক্ষ হিসাবে বর্তমানে কর্মরত রয়েছেন। আর এই যে অষ্টম পে কমিশন যেটা লাগু হতে চলেছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে স্যালারি সেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনক্রিজ করে যাবে। প্রতি 10 বছর পর কিন্তু এই তোমাদের যে পে কমিশনগুলো সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। লাস্ট হয়তো তোমাদের 2016-তে হয়েছিল। যাই হোক, পরের প্রশ্ন আছে, সংযুক্ত রাষ্ট্র দিবস 2025 এটি কবে পালিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড নেশনস ডে 2025। এটি সেলিব্রেট করা হয় প্রতি বছর 24 অক্টোবর। কারণ 24 অক্টোবর 1945-এ এই সংযুক্ত রাষ্ট্র যে এটা কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ইউনাইটেড নেশনস, এটা হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছে, এবং প্রতি বছর 24 অক্টোবর এই দিনটিতে ইউনাইটেড নেশনস ডে হিসাবে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, বৈশ্বিক বিনিয়োগ ঝুঁকি এবং স্থিতিস্থাপকতা সূচক, অর্থাৎ ইংলিশটা দেখবে যে গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইন্ডেক্স 2025, এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? আমাদের ইন্ডিয়া যে র্যাঙ্ক রয়েছে এক্ষেত্রে 155, 155 নম্বর স্থানে রয়েছে আমাদের ভারত। যে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সেগুলো দেখে রাখবে, যেখানে ভারতের র্যাঙ্ক কত। পরেরটা আছে, অক্টোবর 2025-এ কোন দেশ আসিয়ানের 11তম সদস্য হয়েছে? তো আসিয়ানের 11তম সদস্য নতুন হয়েছেন, তার নাম কি? যে দেশটি হয়েছে অবশ্যই টাইমর লেস্ট যে দেশটি রয়েছে এটা কিন্তু 11তম সদস্য হিসাবে যোগদান করেছে 2025-এর অক্টোবরে। একদম নতুনতম সদস্য এই আসিয়ান আমাদের যে গ্রুপটা রয়েছে সেখানে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে সামুদ্রিক মহড়া যার নাম হচ্ছে জাইমেক্স 25, এখানে ভারত এবং কোন দেশের মধ্যে এটি অনুষ্ঠিত হয়েছে? তো এখানে দেখে নেবে যে জাইমেক্স 2025-এ নতুন ভারতের সাথে এখানে কিন্তু যে দেশের হয়েছে সেটা কিন্তু জাপানের হয়েছে। নাম দেখেই বুঝতে পারবে তোমরা, জাইমেক্স অর্থাৎ জাপান প্লাস ইন্ডিয়া, এই দুটো 2025-এর নতুন যে আমাদের অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সামুদ্রিক মহড়া, সেটা কিন্তু ভারতের সাথে জাপানের। এক্সারসাইজ থেকেও তোমাদের এক্সামে চলে আসে। আর আমাদের যে স্ট্র্যাটেজিকে পিডিএফটা রেডি করা হচ্ছে সেখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমরা 7ই নভেম্বর 2025-এর মধ্যে পেয়ে যাবে। সমস্ত কিছু ইনক্লুড করা থাকবে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে এখানে অক্টোবর 2025-এ কোন দল ফিফা আন্ডার-20 বিশ্বকাপ 2025-এ শিরোপা জিতে নিয়েছে? তো অপশান আমাদের 4 রয়েছে এখানে। আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? এক্ষেত্রে আমাদের অপশান রয়েছে মরক্কো, ব্রাজিল, জার্মানি নাকি আর্জেন্টিনা। তো এখানে বলা হয়েছে 2025-এর যে ফিফা আন্ডার-20 বিশ্বকাপ 2025-এ শিরোপা জিতে নিয়েছে কোন দেশ? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মরক্কো। পরের প্রশ্ন আছে, ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর প্রথম মহিলা সভাপতি কে নিযুক্ত হয়েছেন? তো এখানে প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট, যার নাম অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, শান্তা রঙ্গস্বামী। তিনি এখানে নিযুক্ত হয়েছেন প্রথম, দেখে রাখবে এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট। পরের প্রশ্ন আছে, অক্টোবর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বছরকে আসিয়ান ভারত সামুদ্রিক যে সহযোগিতা বর্ষ হিসাবে ঘোষণা করেছেন? আর এটাও কিন্তু তোমাদের এসএসসি রেলওয়ের মধ্যে এক্সামে চলে আসবে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2026 সালকে প্রধানমন্ত্রী আসিয়ান ভারত সামুদ্রিক যে সহযোগিতা বর্ষ হিসাবে এটাকে কিন্তু ঘোষণা করেছেন। এশিয়ান ইন্ডিয়া মেরিটাইম কোঅপারেশন ইয়ার। অক্টোবর 2025-এ কোন অলিম্পিক পদকজয়ী খেলোয়াড়কে
আঞ্চলিক সেনা অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি টিএ এখানে লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয়েছে, অবশ্যই তার নাম কি? তিনি কিন্তু অলিম্পিকে পদকজয়ী। 2020-তে তিনি স্বর্ণপদক জিতেছিলেন এবং 2024-এর ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিক তিনি কিন্তু রৌপ্য পদক জয়লাভ করেছেন। যার নাম কি? অবশ্যই নীরজ চোপড়া। তিনি গোল্ডেন বয় নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হবেন কে? তো এখানে কিন্তু তিনি নিযুক্ত হচ্ছেন, তো অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে বিচারপতি সূর্যকান্ত। তিনি কিন্তু 53 নম্বর চিফ জাস্টিস হিসাবে কিন্তু যুক্ত হতে চলেছেন, অবশ্যই জাস্টিস সূর্যকান্ত ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা ক্লাস চলে আসবে, কারণ অনেক কিছুই তোমাদের পাল্টেছে, সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল ক্লাস চলে আসবে। পরের প্রশ্ন আছে, জাতীয় ক্যাডেট কোর যেটি রয়েছে অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস এর 35তম মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, তার নাম কি? তো অবশ্যই ডিজি কে রয়েছেন এনসিসির, সেটাই জানতে চাওয়া হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র বৎস। বীরেন্দ্র বৎস তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস এর মহাপরিচালক অর্থাৎ ডিজি। নেক্সট আছে, বিশ্ব পশু কল্যাণ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে 2025 কবে পালিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 4th অক্টোবর। অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। মান্থ ওয়াইজ রয়েছে, যে কোনো মাসের জন্য ₹20 তোমাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে কিন্তু প্রতি মাসে 450-এর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে, আর প্রতিটা প্রশ্ন কিন্তু একদম ইম্পর্টেন্ট রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি পাবে, এই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2025-এরটা অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের কিন্তু এটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমাদের রাজ্য সরকার, এসএসসি, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর আমাদের রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন 100% এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সবই চলে আসবে। অক্টোবরটা তোমরা 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। আর অবশ্যই 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা পেয়ে যাবে, যেখানে টোটাল 1200 কোশ্চেন রয়েছে পার মান্থ, আমাদের 100 করে। এছাড়া রয়েছে 50টা পেজের একটি জিস্ট। এই টোটাল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের কারোর যদি প্রয়োজন হয় এটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে, আর এটা যতবার তোমরা রিভিশন করবে তত তোমাদের পক্ষে ভালো। টোটাল 80টা পেজ সংখ্যা এখানে রয়েছে। রাজ্য কেন্দ্র যে কোনো এক্সাম দাও না কেন এখান থেকেই সমস্ত প্রশ্ন চলে আসবে। আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য 100% এর বাইরে একটা প্রশ্ন কিন্তু কোনো এক্সামে থাকবে না। সুতরাং তোমরা নিঃসন্দেহে একদম চোখ বুঝে তোমরা কিন্তু অবশ্যই এই সম্পূর্ণ পিডিএফটা বারবার রিভিশন করে নাও, তাহলেই তোমাদের হেল্প হয়ে যাবে। ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক সব এখান থেকে চলে আসবে। এই পিডিএফটা নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য একদম হেল্প হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে, যেটা কিন্তু আমাদের তরফ থেকে রিলিজ করা হচ্ছে। অবশ্যই সামনের সপ্তাহ 7ই তোমাদের নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে স্ট্যাটিক জিকে। আর এই বইটি কিন্তু তোমাদের রাজ্য কেন্দ্র যে কোনো এক্সাম দাও না কেন সমস্ত এক্সামের জন্য একদম ওয়ান স্টপ সলিউশন। তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র প্রথম 2টো পৃষ্ঠা যা রয়েছে সবই কিন্তু তোমাদের টপিকের নাম রয়েছে, মানে কত কিছু এখানে যে দেওয়া রয়েছে তোমরা ভাবতে পারবে না। আর এই সমস্ত টপিক যদি তোমরা একবার করে নাও, বারবার যদি রিভিশন দাও, আর কিছু তোমাদের প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, 100টার প্লাস কিন্তু টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকের, আর এটি তোমরা 7 নভেম্বরের মধ্যে পেয়ে যাবে। একদম কমপ্লিট স্ট্যাটিক জিকে এখানে দেওয়া রয়েছে সব কিছু। এখানে দেখতে পাচ্ছ তোমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার, যাদের প্রয়োজন রয়েছে 47টা শিফটে 2025-এর একদম লেটেস্ট পেপার। অবশ্যই তোমরা এটা নিতে পারো, 99 টাকা প্রাইস রয়েছে। টোটাল 82টা পেজ সংখ্যা রয়েছে এবং সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ ইতিহাসের সমস্ত কিছু আলাদা প্রশ্ন দেওয়া রয়েছে, ভূগোলের আলাদা, এইভাবে টোটাল 18টা টপিকে ভাগ করা রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমাদের অবশ্যই পড়তে হবে যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য। এছাড়া 2020-21-এর 133টা শিফটে 5000 প্লাস এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে। সেটারও কিন্তু প্রাইস শুধুমাত্র 99-এ তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে রয়েছে জিডি 2025-এর একদম প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলি। যাদের প্রয়োজন রয়েছে শিফট ওয়াইজ বাংলা ভাষায় A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে, অবশ্যই তোমরা এটা নিতে পারো। এখানে টোটাল 57টা পেজ সংখ্যা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু প্রাইস কিন্তু ₹50 রয়েছে। এইভাবেই 2024-এরটাও অ্যাভেলেবেল রয়েছে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যার যেটা প্রয়োজন রয়েছে পিডিএফগুলির মধ্যে তোমরা সকলে ডিসক্রিপশানে নাম্বার পাবে, সেই নাম্বারে যোগাযোগ করবে। এখানে বায়োলজি রয়েছে, আরপিএফ এসআই রয়েছে এবং অন্যান্য সমস্ত পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। ডিসক্রিপশন বক্সের নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপে মেন্স এক্সাম বা মিসলেনিয়াস বা ডব্লিউবিপি কেপি যে কোনো এক্সামের এসআই এক্সামের জন্য কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপটিভ যে বই রয়েছে সেটা দেখতে পাচ্ছ, তপতি পাবলিকেশন এবং লীলা রয়ের বেস্ট বই এখনও পর্যন্ত এই দুটোই কিন্তু রয়েছে। তোমরা কিন্তু একদম লেটেস্ট 2025-এর ভার্সানের বই দুটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে নিয়ে নিতে পারবে। এছাড়া রিজনিংয়ের জন্য সেরা বই যেটা রেলওয়ে এবং এসএসসি বা আমাদের রাজ্যের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর.এস. আগরওয়ালের রিজনিং বাংলা ভাষায়, এবং রয়েছে আমাদের সুবীর দাসের ম্যাথ বই, সেটা কিন্তু তোমরা সকলেই জানো বইটি। সমস্ত বইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর সুবীর দাসের ম্যাথ তোমরা যদি করে যাও আমাদের রাজ্যের যে কোনো এক্সাম কিন্তু অনায়াসে তোমরা ক্র্যাক করে ফেলবে, কোনো সমস্যা তোমাদের হবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইউনেস্কো ভারতকে প্রথম শীতল মরুভূমির বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ভারতের 13তম ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছে কাকে? তো কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতের 13তম, যেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিতি যে ভ্যালি রয়েছে, স্পিতি ভ্যালি যেটা হিমাচল প্রদেশের রাজ্যে অবস্থান করছে, এটি কিন্তু ভারতের 13তম ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ কোন রাজ্যের জলাভূমি গোকুল জলাধার এবং উদয়পুর হ্রদকে রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিহার, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে, আর্থিক স্বাধীনতা সূচি অর্থাৎ ইন্ডিয়ানস গ্লোবাল র্যাঙ্ক ইন 2025 ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম, ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক 2025 অনুসারে কততম রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 128তম ভারতের র্যাঙ্ক রয়েছে এখানে ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা শহরকে ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত স্বস্তিমুক্ত শহর হিসাবে, এখানে কিন্তু বস্তিমুক্ত শহর অর্থাৎ স্লাম ফ্রি সিটি হিসাবে নিযুক্ত করা হয়েছে, ঘোষণা করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড়। এই অঞ্চলটাকেই কিন্তু ভারতের প্রথম কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বস্তিমুক্ত শহর হিসেবে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে কোন ফুটবল দল বাংলাদেশকে হারিয়ে সপ্তম সাফ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জয়লাভ করেছে? তো এখানে কিন্তু অবশ্যই ভারত কিন্তু জিতে নিয়েছে বাংলাদেশকে হারিয়ে সপ্তম, যেটা কিন্তু আন্ডার-17 চ্যাম্পিয়ন্স 2024 চ্যাম্পিয়ন্স, এখানে কিন্তু ফুটবলে কিন্তু বলা হচ্ছে এটি, এবং বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের মতো কিন্তু ভারত কিন্তু জয়লাভ করে নিল এটি। অবশ্যই পরীক্ষায় কিন্তু আসবে। পরের প্রশ্ন আছে, বিশ্ব হৃদয় দিবস যেটা কিন্তু ওয়ার্ল্ড হার্ট ডে হিসাবে পালন করা হয়ে থাকে কোন তারিখ? অবশ্যই 29 সেপ্টেম্বর। নেক্সট আছে, অক্টোবর 2025-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি। সঠিক অ্যান্সার হয়ে যাবে শিরিষ চন্দ্র মুর্মু, অপশান নাম্বার ডি। এই যে নতুন অ্যাপয়েন্টমেন্ট যেগুলো নতুন সম্প্রতি হয়েছে সেই সম্পর্কিত একটা ডিটেল ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট আছে, বিশ্ব শিক্ষক দিবস 2025 এটি কবে পালিত হয়েছে? আমরা জানি যে 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি ন্যাশনাল হিসেবে, কিন্তু এখানে বিশ্ব শিক্ষক দিবসের কথা বলা হয়েছে যেটি সম্প্রতি 5ই অক্টোবর পালন করা হয়েছিল। নেক্সট আছে, অক্টোবর 2025-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অক্টোবর 2025 অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো এখানে আমরা এই প্রশ্নটা আরেকবার চলে এসেছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে শিরিষচন্দ্র মুর্মু। পরের প্রশ্ন আছে, পরেরটা আছে, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এখানে ভারতের নতুন সভাপতি বা প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন, যার নাম কী হয়ে যাবে? তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স, যেখানে কিন্তু নিযুক্ত হয়েছেন ব্রিজভূষণ অগ্রওয়াল, তিনি কিন্তু ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন আছে, অক্টোবর 2025-এ মিসেস ইউনিভার্স 2025 মুকুট জেতা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো মিসেস ইউনিভার্স 2025 জিতে নিয়েছেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে, যার নাম সেরি সিং, অপশান নাম্বার সি। নেক্সট আছে, বলা হয়েছে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 কাকে সম্মানিত করা হবে?
তো এখানে কিন্তু তোমাদের 10ই ডিসেম্বর কিন্তু এখানে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হবে, কিন্তু তার আগেই নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তোমাদের কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছিল একটি ভিডিওর মাধ্যমে কাকে কাকে কোন কোন ফিল্ডে দেওয়া হচ্ছে। তো নোবেল প্রাইজ এখানে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হচ্ছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, যেটি রয়েছে লাসলো ক্রাসনাহোরকাই, যে অপশানটি রয়েছে তো ইনি জয়লাভ করে নিয়েছেন সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার। পরেরটি রয়েছে কোন ফুটবল দল বাংলাদেশকে হারিয়ে সপ্তম যে সাব আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন? তো এটি কিন্তু বাংলাদেশকে হারিয়ে কিন্তু ভারত জিতে নিয়েছে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে অক্টোবর 2025-এর যে ইন্দিরা যৌথ সামরিক মহড়া, যেটা ইন্দিরা রয়েছে, এবং ভারত এবং কোন দেশের মধ্যে এটি হয়েছে? এটি কিন্তু সম্প্রতি ভারত এবং রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে ইন্দিরা 2025-এর সামরিক মহড়া। পরের প্রশ্ন আছে, ক্রিকেট টুর্নামেন্টে ইরানি কাপ 2025-26 এখানে কোন দল জয়লাভ করে নিয়েছে? অবশ্যই ক্রিকেট টুর্নামেন্টের যে ইরানি কাপ 2025-26-এ জয়লাভ করে নিয়েছে বিদর্ভ, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক বালিকা দিবস 2025 ইন্টারন্যাশনাল গার্লস চাইল্ড ডে এটি পালিত হয়েছে কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 11 অক্টোবর, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট আছে, অক্টোবর 2025-এ সমস্ত ধরনের আন্তর্জাতিক ফরম্যাটে কোন কোন ফরম্যাটে টেস্ট ক্রিকেটে, ওডিআই, টি20 সমস্ত ফরম্যাটে 50-50 করে ম্যাচ খেলা প্রথম ভারতীয় দ্রুত বলার কে হয়েছেন? ফার্স্ট বলার হয়েছেন কে? অবশ্যই জসপ্রীত বুমরাহ, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন আছে, অক্টোবর 2025-এ কোন খেলোয়াড়কে ক্রিকেটে পরিষেবার জন্য নাইটহুডের উপাধি হিসাবে সম্মানিত করা হচ্ছে? তো কাকে করা হয়েছে এটি? অবশ্যই রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেমস অ্যান্ডারসন, আর এই প্রশ্নটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে, নভেম্বর 2025-এ প্রথম আনুষ্ঠানিকভাবে অত্যধিক দরিদ্র থেকে মুক্ত অর্থাৎ ফ্রি ফ্রম এক্সট্রিম পভার্টি কোন রাজ্যকে ঘোষণা করা হবে? অবশ্যই এটা কিন্তু কেরালা রাজ্যকে কিন্তু ঘোষণা করা হচ্ছে একদম এক্সট্রিম পভার্টি থেকে ফ্রি হওয়া প্রথম রাজ্য হিসাবে। তো এই সমস্ত প্রশ্নগুলো ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। পরবর্তী পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে, যেখানে কিন্তু অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন থাকবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে। অলরেডি আমরা 11টা না 12টা ক্লাস নিয়েছিলাম তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য। ঠিক আছে, পরবর্তী পার্টগুলো আগামীকাল চলে আসবে। সকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই নাম্বারটিতে সকলে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয়, যে সমস্ত পিডিএফ রয়েছে সেগুলো এখানে দেখতেই পাচ্ছ। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।